আসসালামু আলাইকুম। প্রত্যাশা একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুর রহমান। আজ তোমাদের সামনে সমাধান করব এসএসসি গণিতে বীজগণিত রাশি অধ্যায়টা যেটা আছে সেটা 3.1 এর মান নির্ণয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করবো। চলো ধারাবাহিক ভাবে এগুলো সমাধান করার চেষ্টা করি আমরা। 3 নাম্বার, দেখো দেখি 3 নাম্বার মধ্যে কি দেওয়া আছে প্রশ্ন করবে a মাইনাস b সমান সমান 4 এবং a b সমান সমান 60 হলে a প্লাস b এর মান দেবো। এটা তাহলে 3 নাম্বার আমরা শুরু করতেছি। 3 নাম্বার কি কি দেওয়া আছে সে মানটা আগে দেখে নিই। দেওয়া আছে a মাইনাস b সমান সমান 4, a b সমান সমান 16, সুতরাং a প্লাস b এর মান কত? তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি a প্লাস b হোল স্কয়ার। অনুসিদ্ধান্তটা কি? একবার অনুসিদ্ধান্ত হচ্ছে কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। বা এখন a মাইনাস b এর মানটা কত দেওয়া আছে? 4 দেওয়া 4 তার হোল স্কয়ার প্লাস আমাদের মান এই 4 এর মধ্যে 4 a এর মান ছিল কত? 60, 60টা দিলাম। এখন এটা কি করছি? মান বসিয়ে। আচ্ছা এখন দেখো 4 এর উপর স্কয়ার মানে কি 4 4 16 প্লাস 4 প্লাস 60 গুণ করে তাহলে কত হচ্ছে? দেখো 4 4 24, 240। যোগ করে দাও তাহলে কত হচ্ছে? 224 আর 16 250 256। সুতরাং a প্লাস b যদি আমরা বলি তাহলে হবে কি রুট ওভার 256। দেখো এখানে একটা স্কয়ার আছে, স্কয়ারটাকে ওঠানোর জন্য ওর পাশে কি দিতে হবে? আমরা রুট ওভার দিতে হবে। এখন রুট ওভার 256 দেও তার কত হবে? প্লাস ওভার মাইনাস 16 করে হচ্ছে। ঠিক আছে, দেখো 16 উপর যদি ছিল তাহলে কি 256 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের 3 নম্বরের অ্যান্সার। এবার দেখো 4 নম্বর কি আছে? 4 নম্বর দেওয়া আছে a প্লাস b এর মান হচ্ছে 9 10 এবং a কি মান হচ্ছে কি 18 m স্কয়ার হলে a মাইনাস b এর মান কত? এটা কথা বলছে। আমরা তাহলে 4 নাম্বার শুরু করেছি। এখন 4 নাম্বার, 4 নাম্বারটা দেওয়া আছে কি দেখো, দেওয়া আছে a প্লাস b is equal to 9 m আর কাছে আছে ab, ab is equal to কি আছে? 18 m স্কয়ার। তাহলে আমাদের কি বলছে? a মাইনাস b এর মান বের করতে। আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার। অনুসিদ্ধান্তটা কি হবে? অনুসিদ্ধান্তটা কি হবে? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। দেখো a প্লাস b এর মানটা কি আছে? 9m, তার উপর আছে কি হোল স্কয়ার মাইনাস 4 এর মধ্যে 4, ab এর মান হচ্ছে কত? 18m স্কয়ার। এখন তুমি দেখো 9 এর উপরে 9m তারপর হোল স্কয়ার মানে কি 9 গুণ 81 তার উপরে স্কয়ার। দেখো 9 এর উপর স্কয়ার 9 গুণ 81 m এর উপর স্কয়ার m স্কয়ার। আর 4 তো যদি আমরা গুণ করি তাহলে হয়ে যাচ্ছে কত? দেখো 4 আর 32, 4 কে 4 5 6 7 72 m স্কয়ার। এটা এই পাশে বলে দিচ্ছি। দেখো 18 m স্কয়ার থেকে যদি আমরা সরি এই 81 m স্কয়ার থেকে 72 m স্কয়ার চলে গেলে থাকে কি 9 m স্কয়ার। তাহলে আমাদের যে তুমি দেখো এটা আমরা কি করতে পারি? 9 এর বর্গমূল কত? 3 এর সাথে m তার উপরে আমরা হোল স্কয়ার দিয়ে দিতে পারি। এটা কার মান পাইছে? এই কার মান পাইছে? এটা a মাইনাস b এর মান পাইছে। সুতরাং a মাইনাস হোল স্কয়ার মান পাইছে। তাহলে সুতরাং a মাইনাস b যেটা আছে a মাইনাস b হলে কি হবে? রুট ওভার 3m তার উপরে কি হয়ে যাবে? হোল স্কয়ার। রুট স্কয়ার কাটা গেলে কি থাকবে? 3m। এটা প্লাসের হতে পারে মাইনাসের হতে পারে। এটা হলো কি অ্যান্সার। আশা করি তুমি কি বুঝতে পারছো। আবার কি দেখো a প্লাস b সমান সমান কি 9m, a b সমান সমান 18m স্কয়ার। আমরা জানি যে a মাইনাস b হোল স্কয়ার সমান সমান কি হলো? a প্লাস হোল স্কয়ার মাইনাস 4ab। এখন a প্লাস b এর মানটা দেওয়া আছে 9m তারপর হোল স্কয়ার মাইনাস 4 এর মধ্যে 4, a b মান হচ্ছে 18 তার উপরে স্কয়ার। তুমি দেখো 9 এর উপর স্কয়ার মানে কি 9 9 81, m এর উপর স্কয়ার মানে কি m স্কয়ার। এখন বুঝতে পারছো? মাইনাস কিন্তু তুমি গুণ করে তো গুণ করে দিতে হয়েছে 72 m স্কয়ার। তুমি দেখো যে 18 m স্কয়ার থেকে সরি 81 m স্কয়ার থেকে যদি 72 m স্কয়ার চলে যায় তাহলে কি হচ্ছে 9 m স্কয়ার হচ্ছে। এখন তুমি দেখো যে এই যে m এর উপর স্কয়ার আছে আমরা কি করতে পারি?
নয়ের পরে নয়ের কখন কত 3m তারপর হোল স্কয়ার নিতে পারি, তাহলে 3m তারপর হোল স্কয়ার আমরা কামাতে চাই মানে হোল স্কয়ার মান, কিন্তু আমাদের থেকে বের করতে হচ্ছে কি a মাইনাস b এর মান, তাহলে আমরা শুধু a মাইনাস b দিলাম, যেহেতু স্কয়ার আছে স্কয়ার এর অপর পাশে কি দিলাম গোটা করে দিলাম। এখন এখানে রুল আর আগে ছিল যে স্কয়ার, যে স্কয়ারটা যে স্কয়ার কি বাকি করে দিলাম, তখন 3m এটা প্লাস হতে পারে মাইনাস কি হতে পারে। আশা করি অংশটুকু কি বুঝতে পারছো। আমরা এখন চলে যাব 5 নম্বরে। পাঁচ নম্বর কি দেওয়া আছে দেখো, x মাইনাস লব x এর ক্ষেত্রে 4 হলে প্রমাণ করে যে x টু দি পাওয়ার 4 প্লাস লব x টু দি পাওয়ার 4 সমান কি 322। আচ্ছা তাহলে পাঁচ নম্বর শুরু করতেছি। দেওয়া আছে কি x মাইনাস 1/x ইকুয়াল টু কি আছে 4, এটা দেওয়া আছে আমাদের x টু দি পাওয়ার 4 প্লাস লব x টু দি পাওয়ার 4 করতে হবে। আমরা দেওয়া আছে কি করতে পারি, এটা আরো বিভিন্ন ভাবে করা যেতে পারে। এখান থেকে দেওয়া আছে এটা যেটা করতে পারবো, অথবা x টু দি পাওয়ার 4 প্লাস লব x টু দি পাওয়ার 4 লিখে দিলেও কিন্তু সমাধান করা যাবে। তোমাদের কোশ্চেন দেওয়া থেকে দেওয়া আছে এটা থেকে কি করে দিচ্ছি। আচ্ছা তাহলে এটা যদি আমরা কি গণনা করে ফেলি তাহলে কি হয়েছে x মাইনাস 1/x তার উপরে হোল স্কয়ার 4 এর উপরে দিলাম কি স্কয়ার, এটা কি করে বর্গ কর। এখন তুমি দেখো a এর মাইনাস কি হোল স্কয়ার সূত্র কি, এই a স্কয়ার মাইনাস সূত্র হলো 2 এই a b প্লাস b স্কয়ার। এটা বুঝতে পারছো দেখো এই যে f দ্বারা হচ্ছে কি x আর b এর মান হচ্ছে 1/x, তাহলে দেখো a মাইনাস b হোল স্কয়ার না, তাহলে হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস এটা হলো কি b স্কয়ার। তোমাদের তো চারের উপর দুই স্কয়ার হয়, চার চার কত হচ্ছে 16। এখন তুমি দেখো এই x এর উপরে এই x আছে কি হচ্ছে কাটাকাটি করে দিলাম, এই x স্কয়ার তারপর দেখো প্লাস 1 বাই এই দেখো এই যে স্কয়ারটা হচ্ছে 1 এর উপর স্কয়ার দিলে যা যা হয় যা কিন্তু কি তাই বল, তাহলে আর এই x এর উপর স্কয়ার দিলে দিলাম সে 1/x স্কয়ার সমান সমান দেখো 16, এটা আছে মাইনাস এই পাশে চলে দিলে তফাৎ করলে হয়ে যাবে কি প্লাস, বা এই x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান সমান 16 আর 2 যোগ করলে কত হচ্ছে 18। এখন এটা কি করে দিই আমরা পুনরায় ভাগ করে দিতে পারি, দেখো এই x স্কয়ার প্লাস 1/x স্কয়ার তারপরে হোল স্কয়ার এই 18 তার উপরে কি করলাম হোল স্কয়ার দিলাম। দেখো উভয়ের উপরে যদি আবার কি করবো এখানে পুনরায় বর্গ করি, এটা কি করলাম পুনরায় বর্গ অথবা তুমি অতিরিক্ত বর্গ করি এত বর্গ করে দিলে ঠিক হয়ে যাবে। এবার তুমি দেখো যে এই এখন এ বলতে গেলে এক্স স্কোয়ার আর বি বলতে গেলে 1/x স্কোয়ার, এই জিনিসটা বুঝতে পারছো। দেখো এখানে ছিল কি এ বলতে ছিল এক্স আর বি বলতে ছিল 1/x, এখানে এ বলতে কি এক্স স্কোয়ার প্লাস বি বলতে কি 1/x স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা কি হবে দেখো এটা কেবল এ তার উপরে স্কোয়ার এ স্কোয়ার প্লাস সূত্রের 2 এ হলো কি এ আর বি কে দেখেন 1/x হলো কি বি, তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস হচ্ছে কি বি স্কোয়ার হচ্ছে 1/x তার উপরে হচ্ছে কি হোল স্কোয়ার। আশা করি অবশ্যই বুঝতে পারছো যাতে এখানে এক্স স্কোয়ার হচ্ছে এ 1/x স্কোয়ার হচ্ছে কি বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। আর 18 উপর যদি স্কোয়ার থাকে তাহলে কি হচ্ছে দেখো 18 উপর স্কোয়ার তাহলে কি হচ্ছে 18 উপর দিয়ে 324 রাইট 324। তারপর তুমি দেখো এই এক্স স্কোয়ার কি কারা, তাহলে এখানে কি হচ্ছে এক্স দুই করে কত হলো 4 প্লাস এখানে দেখো 1/x দিলাম, এখন 2 আর 2 যোগ করে গুণ করে 2 করে 4 সমান সমান এখানে ছিল 324, ঠিক আছে প্লাসের 2 ওই পাশে গেলে কি পক্ষান্তর হবে কি মাইনাসের 2। আশা করি অংশটুকু বুঝতে পারছো। বা এখন তুমি আমার দেখো তো যে x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 4 সমান 322, এটা আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে। তাহলে দেখো 324 এর 2 টাকা কিছু বাইশ হয়ে যাচ্ছে, সুতরাং দিয়ে দাও x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান সমান কত 322। এটা হচ্ছে কি আমাদের প্রুফ হয়েছে, ঠিক আছে। আচ্ছা এখন চলে যাচ্ছি আমরা সাধারণ চলে যাচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। ছয় নাম্বার
6 নম্বর প্রশ্নটি দেখো, 6 নম্বর দেওয়া আছে কি দেখো যে 2x প্লাস 2 x ইকুয়াল টু কি দেওয়া আছে 3, 2x প্লাস 2 x সমান কি আছে 3 হলে x স্কয়ার প্লাস 1 x স্কয়ারে মান কত এটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করতেছি 6 নম্বর। 6 নম্বর দেওয়া আছে 2x প্লাস 2x লিখে 3 দেখো সরলীকৃত মান বের করে নিয়ে আগে। দেখো এই পাশে 2 আছে, এই পাশটাও কি আছে 2 আছে, দেখো এই 2x টা 2 করে এই x টা মিশছে, আবার এই 2 টা কোথায় উপরে, কারণ উপর থেকে আমরা কি করতে পারি 2 টা কি করতে পারি কমন নিতে পারি। 2 যদি কমন নিয়ে যাই তাহলে কি হচ্ছে x প্লাস এখান থেকে দেখো 2 কমন হচ্ছে 2 কে 2 1/x সমান সমান হলো কি 3 দিয়ে অংশ বুঝতে পারছো যে এখানে 2 আছে এখানেও 2 আছে, 2 টা কমন নিয়ে গেলাম। তো বলতে 2 কে 2 এই এক থেকে রেসপন্স করে তাহলে x প্লাস করে প্লাস থাকলো 2 কে 2, তাহলে উত্তরটা কত হলো 1। তাহলে এখন দেখো যে এই 2 টা হচ্ছে এখানে গুণফল করবে, পাশে কি হবে বাদ হয়ে যাবে, তাহলে দেখো x প্লাস 1/x সমান সমান কি হলো উপরে 3, 2 আসছিল গুণ অবস্থায় নিচে চলে আসলো কি হলো বাদ দিলাম, তাহলে এটাকে আমরা কি করতে পারি সুতরাং নিতে পারি। সুতরাং x প্লাস 1/x এর একটা মান পাই 3/2, আমরা এখন কি করি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান নিয়ে যাই। সুতরাং প্রদত্ত রাশি কি আছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, তাহলে x স্কয়ার প্লাস b স্কয়ার, x স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা কি হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a, এই x আর x ঠিক আছে, তাহলে x প্লাস 1/x এর একটা মান পাইছি আমরা 3/2, লিখে দিই 3/2, তাহলে কোনটা হোল স্কয়ার মাইনাস 2। এখন যে স্কয়ারটা আছে এই স্কয়ারটাকে ভাগ করে দাও, 3 এর উপর স্কয়ার মানে কি 3 কে 9, 2 এর উপর স্কয়ার মানে কি 2 গুণে 4 মাইনাস 2। লসাগু যাচ্ছে এখানে দেখো, লসাগু যাচ্ছে কি 4, 4 যদি লসাগু হয় তাহলে দেখো এই 4 আর এই 4 কাটা যাচ্ছে, এই 4 এর যে কাটা কিন্তু উপরে থাকতেছে কত 9 মাইনাস এখানটা কাটা গিয়ে দিছে 4 দবল করে 4 দুগুণে 8। আচ্ছা উপরে হলো কত দেখো 9 থেকে 8 চলে গেলে কত থাকে 1 আর নিচে আছে কত 4, এগুলো কি অ্যানসার 6 নম্বর। আশা করি 6 নম্বরটা বুঝতে পারছো। এখন আমরা চলে যাবো কি 7 নম্বর পর্বের মধ্যে। দেখো 7 নম্বরে কি আছে, 7 নম্বরে যেমন আছে a প্লাস 1/x সমান 2 হলে x টু দি পাওয়ার 4 x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান সমান a টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, এটাকে আমরা কি করতে বলছে দেখাতে বলছে, এটাকে আমরা কি করতে বলছে দেখাতে বলছে। আচ্ছা এখন আমরা কি শুরু করতেছি, দেখো এটা 7 নম্বর দেওয়া আছে a প্লাস 1/x সমান 2, তাহলে আমাদের a স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান নির্ণয় করতে হবে। সুতরাং লেফট হ্যান্ড সাইড করে তুলি, লেফট হ্যান্ড সাইড a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, কারণ a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটা কি অপরিসীমতা কি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা আছে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a b, এই এর উপরে আর এর কি নিচে কাটা, তাহলে a প্লাস 1/a এর মানটা পেলেন কি 2, তারপর স্কয়ার মাইনাস 2, 2 এর উপর স্কয়ার মানে 2 করে 4 মাইনাস 2, 4 থেকে 2 চলে গেল থাকে 2। এখন এখানে একটা কাজ দেখো তুমি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার যেটা যে a প্লাস b বা a স্কয়ার প্লাস b স্কয়ার এর উল্টা তুমি একাধিক আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর আছে কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, আর কাছে কি a প্লাস হোল স্কয়ার প্লাস a মাইনাস হোল স্কয়ার বাই 2 আছে। আচ্ছা তুমি যদি না দেওয়া দেখুন এই দুটো কখন কোনটা ব্যবহার করবে এগুলোর সময় কি হয়ে যায় ছাত্ররা কনফিউজ করে যাচ্ছে বাবা। এটা যদি খেয়াল করো যে a প্লাস তুমি যদি মানে দেওয়া আছে কারণ সেটা যদি দেখবা দেওয়া যদি থাকে a প্লাস অথবা a, তাহলে তুমি দেখো a প্লাস b যেটা যদি a প্লাস 1/b দিই তাহলে a প্লাস b এর মান দেওয়া আছে, আমরা যখন কি বসাবো a প্লাস b এর মান আসে, আর এখানে যদি দেওয়া থাকতো a মাইনাস b তাহলে আমরা কি করতাম a মাইনাস b এর মানটা কি বসাতাম। আশা করি অংশ বুঝতে পারছেন। লেফট হ্যান্ড সাইড করো, আমরা যখন দেখি রাইট হ্যান্ড সাইডে কি মান আসে, রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, আচ্ছা a টু দি পাওয়ার 4 প্লাস 1/a
এ টু দি পাওয়ার 4। এ টু দি পাওয়ার 4 কি আছে দেখো, এটা একটু ভেঙে করে ফেলি। a স্কয়ার তার উপরে হোল স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার তার উপরে হোল স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান কি হবে? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a b। এই a আর a স্কয়ার প্লাস নিচে a স্কয়ার দিকে। এখন তুমি যদি লিখি a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার মান কত পেয়েছি আমরা লেফট সাইড থেকে? 2 পাইছি। আমরা দিয়ে বসাই দিলাম লিখো, তার উপরে a স্কয়ার মাইনাস 2। তাহলে 2 দুগুণে 4 মাইনাস 2। এখন 4 থেকে যদি 2 চলে যায় তাহলে কত থাকে? দেখো 4 থেকে 2 চলে গেলে কত থাকতেছে? 2। এটা কি রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান কি? রাইট হ্যান্ড সাইড। দেখাতে বলো, আমরা শোধ লিখে দেবো। আর এখানে যে দুটো পাই সেগুলো থেকে দেখবো। আচ্ছা আচ্ছা, আমি এটাকে আরেকটু গুছাই দিচ্ছি তোমাকে দেবো যে এই অংশটা এখানে না দিয়ে আমরা এখানে একটু লিখে দিই এটা। কারণ এই দুটো উপর থেকে আসছে লেফট সাইড থেকে। তোমরা এটা লিখে দিই কেন? লেফট হ্যান্ড সাইড থেকে আর এই অংশটা এখানে লিখে। তাহলে বাকি অংশগুলো থেকে 4 থেকে 2 জনের কত থাকে? 2। এটাই হলো কি? শোন, আশা করি কি বুঝতে পারছো। আচ্ছা, তারপর চলে যাচ্ছি আমরা দেখো